আজকে কাজ বাজ কিছু নেই, কিন্তু তাও শুতে পারছি না একটাই কারণ চোখের জন্য আজকের একটা পার্সেল আসবে। এ বাবু, চোখটা বন্ধ কর, দেখি চোখ বন্ধ কর, দু চোখ সারপ্রাইজ। এ বাবা, ফাইনালি শ্লোকের জন্য একটা গাড়ি কিনেছি আমরা ফ্লিপকার্ট থেকে, কিন্তু সেটাও আমাদের উল্টো এসেছে, আমরা এই গাড়িটা অর্ডারই করিনি। নম করো, আর দূর থেকে প্রদীপ যেতে হবে না। পান্তা, এটা হচ্ছে গোটা চচ্চড়ি আর আলুর দম, এই বছরের জন্য লাস্ট শীতল ষষ্ঠীর লাস্ট। তবে সত্যি কথা বলছি, ফ্লিপকার্টের মতো এত বড় একটা সংস্থার সাথে এত বড় স্ক্যাম হবে, তাই এত টাকা স্ক্যাম করবে একবারও ভাবিনি। মানে বাবা, তুমি ঠাকুর নম করেছো? ঠাকুরকে গুড নাইট বলেছো? নম করে নাও, নম করে নাও, নমো বলো, গুড নাইট। ব্লগটা আজকে শুরুই করছি আমার এই বারান্দা দিয়ে, ভাত খাওয়া দিয়ে। আজকে তো শীতল, বাইরে কিছু খাওয়া যাবে না, গরম কিছু খাওয়া যাবে না। সকাল সকাল পান্তা খাইনি, সকালবেলায় ভাত, গোটা চচ্চড়ি, আলুর দম নিয়ে দুই ছেলে মানে মা বেটাতে বসে পড়েছি, খাবো। দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। আজ সকালটা খুব হালকা মেজাজে কাটছে, রান্নাবান্না ঝামেলা নেই, কোনো কাজ নেই। সকাল থেকে এখনই 10:30 বেজে গেছে, ফোন ঘেটে ঘেটে এটা ওটা সেরে কাটিয়ে দিয়েছি। আজ মঙ্গলবার, সুতো কাটতে আসবে না, সুতো কাটবে কাল, ঠাকুর বিসর্জন হবে কাল। এইটা তো নতুন ঠাকুর, এটা থাকবে ঠাকুর ঘরে। ওই যে আমার পুরনো সরস্বতী ঠাকুরটা আছে, ওটা এবছর ভাসান দিয়ে দেবো, দিয়ে এটা রেখে দেবো। আপাতত 10:30 বাজে, টুকটাক ঘরের কাজ ছাড়বো। আজকে খুব তাড়াতাড়ি ব্লগটা পোস্ট করে দিয়েছি একদম, মানে এত ব্লগ ডিউ পড়ে আছে কি বলবো, টাইমই পাচ্ছিলাম না। দুদিন, শনি রবি সোম, মানে 3 দিন যে কীভাবে কেটেছে শুধু আমিই জানি। যাই হোক, চলো, আমার ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। মোটামুটি এবছরের ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে, মানে ভালো লেগেছে। আর আলপনাটা সত্যি এত সুন্দর দিয়েছে নন্দিনী আর মোহিনী, কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমাদের ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ 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 কমেন্ট করে জানিও। আজের যত শীতের জামা কাপড় আছে সব পাট করে তুলে দেবো আজকের, একদম কনফার্ম। এ বেকার আর কাজ করবো কি, আর একজন আমাদের কাজ করতেই দিচ্ছে না। উফ বাবা, নাম না, আজকে করে নেওয়াটা বেটার হবে, কারণ এরপর আর ছুটি পাওয়া যাবে না। আর ছুটি পাওয়া গেলেও বড্ড ঘরটা মেসি হয়ে আছে, এত এত শীতের জামা বিরক্ত লাগে। তার থেকে বাবা যত তাড়াতাড়ি লোটা কম্বল তোলা যায় ততই মঙ্গল। শ্লোকের বেশ হয়েছে ভালো, বেনি দাদা এসছে খেলার জন্য। এই ছুটি থাকলে এই এক সুবিধা, একটু শ্লোকের খেলার সাথী হয়। এই দেখো দেখো দেখো, বেনি ওরম করে গেছে, ওকেও যেতে হবে। সই সে বেনি, টাটা দিয়েছো বাবা, টাটা দিয়ে দাও, বল আবার আসবে, আবার আসবে। আজ শ্লোকের হচ্ছে আলু ভাতে, ফেনা ভাত, মুগ ডাল দিয়ে, আর এই যে ঘি সমেত। আজ রাতে কোনো তরকারি করিনি, কারণ আমাদের তো ষষ্ঠী। আর শ্লোকে কি করে দেবো, আর সব থেকে পছন্দের খাবার ফেনা ভাত, ব্যাস এটা দিয়ে আজ চালিয়ে দেবো। রাতে দেখি কিছু একটা করে দেবো। আজকে কাজ বাজ কিছু নেই, কিন্তু তাও শুতে পারছি না একটাই কারণ শ্লোকের জন্য আজকের একটা পার্সেল আসবে। অনেক দিন ওয়েট করছি, 11 দিন, মানে যেদিনকে অর্ডার করেছি সেদিকে আজকে 11 দিন। মাঝখানে একবার রিজেক্ট হয়ে গেছিলো অর্ডারটা, আবার রিঅর্ডার করলাম, আজকের আসবে। যার জন্য ঘুমাতে পারছি না যে কখন আসবে কখন আসবে। ভারী, এই হচ্ছে শ্লোকের পার্সেল। কি আছে বলো তো কমেন্ট করে। ব্লগটা এই মুহূর্তে যারা দেখছো পুরোটা না টেনে বলো। জিনিসটা কি বলো তো, ভারী আছে, আমার কাঁধে করে আনতে হচ্ছে, এত ভারী। যাই হোক, চলো দেখি, শ্লোকটাকে তুলবে একটু পরে। এটা কি এসছে? ও মা, আমরা চলে যাচ্ছি তাহলে। চলে চলে, কি এসছে, কি এনেছে বাবা? বাবা এবার ছুটেছে। এ বাবু, চোখটা বন্ধ কর, দেখি চোখ বন্ধ কর, দু চোখ সারপ্রাইজ। এ বাবা, দু চোখ বন্ধ কর, সারপ্রাইজ। সারপ্রাইজটা ভালো শিখেছে না আমাদের সেই বিখ্যাত শ্লোকের গিফট। চলো দেখি কি আছে, আমরাও আনবক্সিং করি। ফাইনালি শ্লোকের জন্য একটা গাড়ি কিনেছি আমরা ফ্লিপকার্ট থেকে, কিন্তু সেটাও আমাদের উল্টো এসছে, আমরা এই গাড়িটা অর্ডারই করিনি। পুরো একটা অন্য প্রোডাক্ট দিয়েছে, যার কোনো ট্যাগ নেই, কিচ্ছু নেই। শ্লোকের গাড়ি ফুল এসছে ঠিক, কিন্তু ও চড়ে নিচ্ছে বেশ খানিকটা। কি করব, ওর জন্যই তো আনা, ও না চড়ে কি করবে বলো তো। বাবু, এটা কি এসছে? গাড়ি পছন্দ, কিন্তু এটা পাল্টে দেবো, এ ভালো না, এটা ভালো না, তোমার ভালো গাড়ি আসবে। নম করো, আর দূর থেকে প্রদীপ যেতে হবে না। এই তো যেতে বলেছি, দূর থেকে নম করো।
আর যাস না বাবু, বাবাই যেও না, দুষ্টু করো না। ও প্রদীপটার কাছে কি ঘুরঘুর করে। নমো করে নাও বন্ধু, নমো করে নাও। হ্যাঁ নমো নমো, মা মা বলো, আবার এসো। আইসো হয়েছে, চলে এসো চলে এসো। আইসো করেছো, আইসো করে দিয়েছো। চলো, তোমার গাড়ি কই? তোমার গাড়ি, হ্যাঁ গাড়িটা নাও। যারা আমার ব্লগ দেখো তারা দেখো যে আমি ওই জায়গাটায় বসে থাকি, আজ শ্লোক ওখানে বসে আছে। ও আমার চাদরগুলো টেনে টেনে ঠিক করে দিচ্ছে। আজের দিনটা খুব হালকা মেজাজে কাটলো, সত্যি কথা। কোনো রান্না বান্নার চাপ নেই, বড় কথা। পড়ে গেছো আর আজ দুম করে পড়ে গেছে। মোটামুটি তো রেস্ট নিয়েছি, কালকে খুব ধকল গেছে, কদিন টানা ধকল গেছে। আজকে শুধু কিছু কাজ নেই তো সময় কাটছে না, নাহলে এতদিন ব্লগ করার টাইম থাকে না, এত ব্যস্ত থাকি। দিনে একবার ভাত খেতে হয় শীতল ষষ্ঠীর দিন আমার, মানে যতদূর আমি জানি। আমি ওই জন্য সকালবেলা ভাত খেয়েছিলাম। আমার খুব ঠান্ডা লেগেছে কালকে, সারাক্ষণ অত জল ঘেটেছি, কাজ বাজ, ঘুরেছি বাইকে, সকালে ভোরে উঠে চান করেছি, কুয়াশা খেয়েছি, তার জন্য ভীষণ এই গলার এই জায়গাটা ব্যথা বলে সকালের পান্তা খায়নি। কালকে বাসি ভাত, মানে যেটা রাতে হয়েছিল সেই ভাত আর তরকারি খেয়ে নিয়েছি। এবারে মনটা কেন ছুক ছুক করছে যে পান্তাই খেলাম না, তাই ভাবলাম রাতে আর একবার পান্তা খাবোই, যা হয় হবে। একবার খেতে হয়, দুবার খেলে আর কি হবে। যাই হোক, রাতে আবার পান্তা নিয়ে বসে পড়েছি। পান্তা, এটা হচ্ছে গোটা চচ্চড়ি আর আলুর দম। এই বছরের জন্য লাস্ট শীতল ষষ্ঠী, লাস্ট গোটা চচ্চড়ি, লাস্ট আলুর দম। খেতে বসতে শুতে সারাক্ষণ গাড়ি, দু-তিন দিন এই গাড়িটা চলবে। সামনে বসে হচ্ছে না। এবার আমার মোটু পাজু দেখো, মোটু পাজু দেখবে বলে গাড়িটার পিছনে বললো, দেখেছো কি বুদ্ধি। আজকে এখনই 9:30 বাজে, বড্ড তাড়াতাড়ি সব হয়ে গেছে। কি করব কিছু বুঝতে পারছি না, তাই জন্য ঠাকুরের কাছে এসে বসে আছি। কালকের দিনটা ধরো সকালে সুতো কাটা হয়ে যাবে, তারপরে আবার 1 বছরের অপেক্ষা। গাড়িটা নিয়ে দেখো কোথায় চলে এসছে। ও মোটামুটি গাড়ি ছাড়া আজকে কিচ্ছু বুঝছে না। ওর আজকে কোনো খেলা লাগেনি, ও মোবাইলও ঘাঁটেনি, ও টিভিও দেখেনি, সারাক্ষণ গাড়ি চলেছে। তুমি গুড বয়, আসলে গাড়িকে ফের তুই আমাকে তোর গাড়িতে বসতে দিবি? আমি বসি, দেখেছো মাথা নেড়েছে। এদিকে ফিরে বলো, তুমি আমার গাড়িতে বসাবে? বসবে, তোমার গাড়িতে আমি বসবো। তবে সত্যি কথা বলছি, ফ্লিপকার্টের মতো এত বড় একটা সংস্থার সাথে এত বড় স্ক্যাম হবে, তাই এত টাকার স্ক্যাম করবে একবারও ভাবিনি, মানে মাথাতেও আসেনি এত টাকা স্ক্যাম করবে। আমরা একটা জেকে এন্টারপ্রাইজের বাচ্চাদের বেবি কার তোমার অর্ডার দিয়েছিলাম, প্রথমে সেটা ক্যান্সেল করে দিল, ঠিক আছে। আবারও রিঅর্ডার মারলাম জিনিসটাকে, মারার পর 11 দিনের মাথায় জিনিসটা এলো। যদিও বা সেটা এলো, সেটা তো একটা অন্য গাড়ি, কোনো কোম্পানির লোগো নেই, কিচ্ছু নেই। তাহলে কি ভরসায় ফেসবুক বলছে ফ্লিপকার্ট থেকে জিনিস কিনবো বলো তো। যাই হোক, কিছু করার নেই, স্ক্যাম হয়েছে হয়েছে। এখন বলছে যে আবার আজকে সবে 4, আবার 9 তারিখে আসবে রিপ্লেসমেন্ট করতে। এবার ততদিন তুমি বলো তো একটা বাচ্চাকে গাড়িটা দেখার পরে তুলে রাখা যায়? জানি না কি করে ওর থেকে এটা সরিয়ে রাখবো। আজকের ঘুমালে হয়তো একটু লুকিয়ে রাখার প্ল্যান আছে, দেখি কি করতে পারি। বাবা, তুমি ঠাকুর নমো করেছো? ঠাকুরকে গুড নাইট বলেছো? নমো করে নাও, নমো করে নাও। নমো বলো, গুড নাইট। নাইস। চলো চলো, এবার গাড়ি ঘুরিয়ে নাও, তোমার ঘরে চলো, গাড়ি নিয়ে ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। হ্যাঁ ঘোরাও ঘোরাও, গাড়ি ঘোরাও, ঘোরাও গাড়ি, ঘোরাও ঘোরাও, হ্যাঁ ঘোরাও, ঘোরাও, ঘরে চলো, ঘরে চলো, হ্যাঁ চলো। গাড়িটা ভালো, কিন্তু কি বলো তো, বড্ড স্লিপ করছে, মানে দিলেই হড়কে অনেক দূর চলে যাচ্ছে, ওটাই তো রিস্ক। তাহলে আজ আসি, দেখা হয় তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট, আবার দেখা হবে কাল।